বৎকারের রুহটা যখন ফেরেশতারা টান দেয়, টান দিতে দেরি ওই শিকড়ের মতো ছিঁড়া ছিঁড়া আসতে দেরি করে না, চিৎকার শুরু করে দেয়, এই আমার সন্তানেরা তোমরা গেছো কোথায়, এই আমার বিবি তুমি গেলে কোথায়। স্বামীকে ডাক দেয়, বিবিরা ডাক দেয়, স্বামী গেলে কোথায়। পৃথিবীর যত ডাক্তার আছে, উজা আছে, সব কিছু আনো, আমাকে ঝাড়ফুঁক করো, আমাকে বাঁচাও। কিন্তু না না, এই মরণ যাকে ধরবে, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো কবিরাজ তাকে ঝাড়ফুঁক করে সারাইতে পারবে না। খেলায় মজিয়া শিশু কাটাইও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার, আসিবে না পুনরায় তাহা আসিবে না আর। আপনার আমার জীবন জিন্দিগি খেলায় খেলায় ছলনাময় সমস্ত দিক দিয়ে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে তার মরণ আছে। দুনিয়াতে জীবনওয়ালা যত প্রাণী আছে, জানওয়ালা, জীবনওয়ালা, রূহওয়ালা যত প্রাণ আছে, যার হায়াত আছে তার মরণ আছে। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, মরণের পরে তার প্রতিদান দেওয়া হবে, পুরোপুরি প্রতিদান, উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। তার মানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার ডায়েরির মধ্যে যা আছে সমস্ত আমলনামা আপনার আমার হাতে দিবেন। নেক কাজ করলে ডান হাতে, গুনাহের কাজ করলে বাম হাতে। এই জন্য এই দুনিয়াতে এই কবরে আমার যাওয়াই লাগবে। আমার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আমার আল্লাহ বলেন নবী গো আপনি বলে দেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যে মরণ থেকে পলায়ন পর ফেরারি ভাবে ঘোরাফেরা করতেছো, মুলাকীকুম, এই মরণের সাথে তোমার সাক্ষাৎ হবে, দেখা হবে, মুলাকাত হবে। তো ও নবী আপনি জানায়া দেন, মানুষ যদি জানতো তাহলে গুনাহ করতো না। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, মানুষ যদি কাচের প্রাচীরের ভিতরে সুদীর্ঘ দীর্ঘের ভিতরে যদি মানুষ পলায়ন করে, মরণ ওই জায়গায় তাকে ধরবেই ধরবে। কথা ঠিক কিনা জোরে বলেন। মরণ থেকে যদি কেউ পালায়া ওই আকাশ পথে সিঁড়ি লাগাইতে চায়, উপরেও যদি ওঠে, মরণ কি ওইখানে যাইতে পারবে না? পানির নিচে যদি ডুব দেয়, ওইখানে কি মরণ যাইতে পারবে না? যাবে না, যাবে না, যেখানেই যাক না কেন। ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তোমার মরণ যেখানে সেখানে তোমার যাওয়াই লাগবে। অনেক সময় অনেক মানুষ কয় না যে লোকটা যদি হেনে না যাইতো তাহলে মরলো না হইলে, নাউযুবিল্লাহি মিন যালিক, কয় না। আল্লাহ বলেন ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তোমার মরণ কোথায় হবে ওই জায়গায় আমি তোমাকে নিয়ে যাব। আর ওই জায়গায় তোমার হাসপাতালের বেডে হোক, রাস্তার মধ্যে জিহাদ করে হোক, রাস্তার মধ্যে মারামারি করে হোক, আরেকজন তোমাকে লাঠি মারা মেরে ফেলাক, যার জন্যই হোক না কেন, মরণের জন্য কিন্তু তোমাকে আমি ওই পর্যন্ত নিয়ে গেছি। আল্লাহ না করুক যদি হায়াত না থাকে, আমি গাজীপুর থেকে আপনাদের এই নাটোর এই এলাকায় আসলাম, আমার মরণ যদি এখানে হয়, আমার বুঝতে হবে, আমার পরিবারের বুঝতে হবে, আপনাদের বুঝতে হবে, আল্লাহ তাআলা মরণ আমাকে এই জায়গায় রেখে রাখছেন, এই জায়গায় রাখছেন, যার কারণে আল্লাহ প্রাইভেট কার দিয়া এখানে সফর করায়া আমি এখন মুসাফির, দোয়া করলে দোয়া কবুল হবে, এই জন্য এখানে আনছেন, আমার মরণ এখানে হবে বিদায় আল্লাহ আমাকে আনছেন। কথা ঠিক কিনা জোরে বলেন। যার মরণ যেখানে ওইখানে সে যাবেই। এই জন্য এই মরণ আসার আগে আপনার আমার পরকালের পথের পাথেও তৈরি করে যাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খেলায় মজিয়া শিশু কাটাইও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজি যে সময় গত হইল তোমার, আসিবে না পুনরায় তাহা আসিবে না আর। আপনার আমার জীবন জিন্দিগি খেলায় খেলায় ছলনাময় সমস্ত দিক দিয়ে চলে যাচ্ছে। এই জন্য আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে তার মরণ আছে। দুনিয়াতে জীবনওয়ালা যত প্রাণী আছে, জানওয়ালা, জীবনওয়ালা, রূহওয়ালা যত প্রাণ আছে, যার হায়াত আছে তার মরণ আছে। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, মরণের পরে তার প্রতিদান দেওয়া হবে, পুরোপুরি প্রতিদান, উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। তার মানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার আমার আমলনামার ডায়েরির মধ্যে যা আছে সমস্ত আমলনামা আপনার আমার হাতে দিবেন। নেক কাজ করলে ডান হাতে, গুনাহের কাজ করলে বাম হাতে। এই জন্য এই দুনিয়াতে থাকা অবস্থায় নেক কাজ করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ তাআলা জাহান্নাম থেকে যারা মুক্তি দিয়েছেন এবং আল্লাহ তাআলা যাকে জান্নাতে দাখিল করছেন ফাকাদ ফাজ, তার আনন্দের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন বান্দা শুনো, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হলো ছলনাময় মাত্র। মাতাউল গুরুর, হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলতেছেন এই দুনিয়া হলো স্বার্থপর। এই দুনিয়া কি? স্বার্থপর। চিন্তা ফিকির করে দেখেন, এই দুনিয়া কারো আপন হবে না। এই দুনিয়া থেকে চলেই যেতে হবে, চাই অট্টালিকার মালিক হোক, চাই কুড়ে ঘরে থাকুক, চাই রাজা হোক, চাই বাদশাহ হোক, যেই হোক না কেন এই দুনিয়া থেকে একদিন না একদিন চলেই যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? কাইসে তাজদারু বাদশাহ চল বসে, কাইসে তাজদারু বাদশাহ চল বসে, ও খজিনা বালা খানা শান শৌকত क्या हुई, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई, तन बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। কবি বলতেছেন তুমি রাজা হও বাদশা হও, যে হও না কেন এমন একদিন চলে আসবে আজরাইল তোমাকে থাবা মেরে ধরবে। আজরাইল যেদিন তোমাকে থাবা মেরে ধরবে, ধরতে দেরি ধরবে জীবিত সারবে মৃত। কথা ঠিক কিনা? ধরতে দেরি মরতে আর দেরি হবে না। মালাকুল মউত যখন আপনি আমাকে থালা দিবেন, ইযা হুদিরাতাত মালাইকাতুর রাহমাতি বিহারিরাতিন বাইদা, হাদিস দিয়ে বর্ণনা করলে অনেক সময় লাগবে। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন আল্লাহ তাআলা মালাকুল মউতের সাথে একদম ফেরেশতা পাঠাবে। মালাকুল মউত যখন ফেরেশতা নিয়া যখন দুনিয়ার মধ্যে আসবে, নেককার বান্দার কাছে আসবে, নেককার বান্দার কাছে আইসা ওই যে রেশমের রুমাল নিয়া সুন্দর করে আসবে, পেয়ালাটা সুন্দর করে সাজায়া সুন্দর করে জান্নাতি সুগন্ধ দিয়া সাজায়া ওই পেয়ালাটা সুন্দর করে নিয়া মারহাবা কয়া সুন্দর করে দুনিয়ার মধ্যে আসবে। নেককার বান্দাকে আয়েশা বলবে, হে নেককার বান্দা, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তোমার মালিকের প্রতি সন্তুষ্ট হইয়া চলে আসো। ওই নেককারের রূহ বের হয়ে আসবে, পেয়ালার মধ্যে রাখবে। পেয়ালার মধ্যে রাখার পরে ওই রূহ নিয়ে আল্লাহর দরবারে ওই যে ইল্লিগীন যেখানে আল্লাহ তাআলা অর্ডার করবেন রূহটা রাখার জন্য, নেককারের রূহ রাখার জন্য আমার আল্লাহ তাআলা বলবেন ওই যে কার আগে কে নিয়ে যাবে, আহলান সাহলান মারহাবা জানায়া সুন্দর করে কার আগে কে নিয়ে যাবে, ওই আল্লাহর দরবারে নিয়ে বলবে আল্লাহ এই যে তোমার নেককার বান্দার রূহ নিয়ে আসছে। আমার আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা রে, আমার এই নেককার বান্দার রূহটা ইল্লিগীনের মধ্যে সুন্দর করে রাইখা দাও। সুবহানাল্লাহ। কোনো কষ্ট যাতে না হয়, কোনো শাস্তি, কোনো আযাব যাতে না হয়। আর পক্ষান্তরে ওই যে গুনাহগারের কাছে যখন আসবে, গুনাহগারের কাছে আসার পরে গুনাহগারকে এরকম ভাবে খাপ মেরে ধরবে। আপনাদের এই এলাকার মধ্যে বিল আছে, বিলের মধ্যে ওই যে শাপলা যে হয়, শাপলার নিচের মধ্যে একটা অংশ আছে, এটাকে শালুক বলা হয়। আপনারা চিনেছেন, শালুকের মধ্যে অনেক ধরনের রোগ নেশা থাকে না, অনেক ধরনের শিকড় থাকে, শিকড় পুরাটা দেহ জুড়ে শিকড় থাকে। এই যে রুহুটা আছে, রুহুর মধ্যে প্রত্যেকটা মানুষের রুহুর মধ্যে আল্লাহ তাআলা শিকড় দিয়া রাখছেন, তার মানে রোগ নেশা দিয়া রাখছেন। রুহুকে যখন দৌড়তে যায়, রুহুটা মাথার দিকে দৌড় দেয়, পায়ের দিকে দৌড় দেয়। 360টা জোড়া আছে, প্রত্যেকটা জায়গায় পালানোর চেষ্টা ফিকির করে যখন দৌড়াদৌড়ি শুরু করে, যখন কণ্ঠনালী পর্যন্ত চলে আসে, ওই
ওই কণ্ঠনালী পর্যন্ত চলে আসলে থাবা মাইরা দৌড়ে, থাবা মাইরা দৌড়িয়া তখন ওই যে বৎকারের যে রুহু আছে, রুহুটা চিৎকার শুরু করে দেয়, চেঁচামেচি শুরু করে দেয়। এরকমভাবে থাবা মাইরা দৌড়িয়া তখন বের করে যখন আনে, ওই যে শালুকটা যেরকমভাবে আপনি কাদার থেকে পেঁক থেকে যখন আপনি টান দেন, যেরকমভাবে রগ্নেশাগুলো তার মানে শিকড়গুলো ছিঁড়া ছিঁড়া যেরকমভাবে আসে, বৎকারের রুহুটা যখন ফিরিস্তারা টান দেয়, টান দিতে দেরি ওই শিকড়ের মতো ছিঁড়া ছিঁড়া আসতে দেরি করে না, চিৎকার শুরু করে দেয়, এ আমার সন্তানেরা তোমরা গেছো কোথায়, এই আমার বিবি তুমি গেলে কোথায়? স্বামীকে ডাক দেয়, বিবিরা ডাক দেয়, স্বামী গেলে কোথায়? পৃথিবীর যত ডাক্তার আছে, উজা আছে, সব কিছু আনো, আমাকে ঝাড়ফুঁক করো, আমাকে বাঁচাও। কিন্তু না না, এই মরণ যাকে ধরবে, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো কবিরাজ তাকে ঝাড়ফুঁক করে সারাইতে পারবে না। কথা ঠিক কিনা? ঝাড়ফুঁক করে বাঁচাইতে পারবে না, বাঁচানোর সময় থাকবে না। এরকম ভাবে যখন টান দিবে, টান দেওয়ার সাথে সাথে দুর্গন্ধ বের হবে। কি বের হবে? দুর্গন্ধ। তখন ফেরেশতারা এর রূহটা, ওই রূহটা কেউ, এই আত্মাটা কেউ নিতে চাইবে না। সারা চোট দিয়া পেঁচাইয়া দুর্গন্ধ হইলে তখন আমরা নাকের মধ্যে মাস্ক লাগাই, রুমাল দিয়ে ঠাসা মারা দড়ি, এরকমভাবে টিস্যু দিয়ে ঠাসা মারা দড়ি, যাতে দুর্গন্ধ নাকের ভিতরে না আসে। বৎকারের রূহ এরকম দুর্গন্ধ হবে, এটা নিয়ে আসমান পর্যন্ত যাইতে ফেরেশতারা লজ্জাবোধ করবে, ধিক্কার করবে, চিহ চিহ, এটা বৎকারের রূহ, এই বৎকারের রূহ নিয়ে আমি কেমনে, অর্থাৎ ফেরেশতারা নিয়ে যাইতে চাইবে না। তখন আল্লাহর দরবারে যাও, নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পরে তখন বলবে, আল্লাহ এই যে তোমার বৎকারের রূহ, এটা সিজ্জিনের মধ্যে রাখো। কোথায় রাখবে? সিজ্জিনে। তাহলে নেকটারের রূহ আল্লাহ কোথায় রাখবেন? আল্লাহর আরশে একটা জায়গা আছে লৌহে মাহফুজে, ওই জায়গাটার নাম হলো ইল্লিয়িন। আর বৎকারের গুনাহগারের রূহ রাখবে সিজ্জিনের মধ্যে। সিজ্জিন শব্দটা নাকি জেলখানা। সিজ্জিন শব্দের অর্থ হলো জেলখানা। ওই যে আযাবের মধ্যে আগে ঢুকাইয়া দিবে, জেলখানার ঢুকাইয়া দিবে। জেলখানার মধ্যে এই যে আমগুলো অনেক ওলামায়ে কেরাম দেখছেন না, ওই যে বিগত সাবেক যে সরকার ছিলেন, ওনার আমলে আমরাও তো কত মামলার মধ্যে যে ছিলাম। তো যাই হোক, আরও আমাদের কত সাগরিদ যারা আছেন, আমাদের যত অনেক ওলামায়ে কেরাম, আমাদের উস্তাদরা, আমাদের বন্ধুবর যারা আছেন, অনেকেই ওই যে জেলের ভিতরে তো ঢুকছে আরও সুড়ো একটা ঘর, আয়না ঘর। আমি সর্বপ্রথম এই আয়না ঘর শুনে মনে করছিলাম মনে হয় গ্লাসের ঘর, গ্লাস দিয়ে যেটা বানানো থাকে, আমি মনে করছিলাম আর কি এটা মনে হয় গ্লাসের ঘর আর কি। আসলে পরে যা দেখলাম এটা গ্লাসের ঘর না, এটা হলো এই জেলখানার মধ্যে সবচেয়ে আযাবের সবচেয়ে নিকৃষ্ট ঘর। তাহলে আল্লাহ ওইরকম আয়না ঘরে ঢুকায় দিব বৎকারের। কোথায় ঢুকায় দিব? আয়না ঘরে। তারপরে আপনার আমার এই দুনিয়ার জিন্দেগিতে কেউ বাঁশ কাটবে, কেউ গোসল দিবে, কেউ বা কাফন দাফনের কাপড়ের যত্ন বাজারে চলে যাবে, কেউ বা কবর খনন করবে, কেউ বা পানি জাল দিবে। সবাই যার যার কাজে ব্যস্ত থাকবে। মুর্দা ব্যক্তি কান্নাকাটি করতে থাকবে, হায় হায় আমাকে চির বিদায় দিয়া কবর নিয়ে চলে যাবে। যখন কবরে প্রত্যেকটা মানুষের তিনটা বন্ধু আছে। কয়টা বন্ধু? এর ভিতরে এক নাম্বার বন্ধু হলো তার অর্থ সম্পদ, টাকা পয়সা। মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করতে দেরি, তার অর্থ সম্পদ কোনো কাজে লাগে না। তারপরে দুই নাম্বার বন্ধু তার সন্তানাদি, আত্মীয় স্বজন কবর পর্যন্ত যায়, কবরে নামাবে, কবরে নামায়া তারপরে যার যার মতো সবাই চলে আসবে। তিন নাম্বার বন্ধু হলো নেক আমল। ওই নেক আমল কবরের মধ্যে কাজে লাগবে। আর ওই কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য একটা আমল আছে, প্রতিদিন ইশারের নামাজের পরে সূরা মুলক জি তেলাওয়াত করবে। আমার আল্লাহ এই সূরা মুলকের তেলাওয়াতের দ্বারাই ওই কবর আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সূরা মুলক, এই যে আপনাদের ইমাম সাহেব হুজুর আজকে ইশারের নামাজের সময় প্রথম রাকাতে আধা পৃষ্ঠা পড়ছে। সূরা মুলক একটা সূরা আছে, তাবারাকাল্লাজির সূরা। এই সূরাটা যে তেলাওয়াত করবে প্রতিদিন ইশারের নামাজের পরে, ইহার দ্বারাতে কবরের আযাব বন্ধ হবে। সুবহানাল্লাহ বলেন। এই শেষের দিকে চলে আসছে। তারপরে কবরে যখন রাখবে তখন তার একটা বন্ধু থাকবে, সেটা হলো নেক আমল। বান্দাকে যখন কবরের মধ্যে রাখবে, কবরে রাখার পরেই
তখন ইয়াতিহি মালাকানি ফায়ুজলিসানি, বান্দাকে যখন কবরে রাখা হবে, কবর দিয়া যখন মানুষ 40 কদম চলে আসবে, 40 কদম চলে আসার পরে ওই কবরের ভিতরে সওয়াল জবাব শুরু হয়ে যাবে। সওয়াল জবাবের জন্য মুনকার নাকির ফেরেশতা আয়েশা হাজির। মুনকার নাকির ফেরেশতা আয়েশা ইয়াতিহি মালাকানি, দুইজন ফেরেশতা আসবে, ফায়ুজলিসানিহি, তাকে সুন্দর করে বসায়া দিবে। সুন্দর করে বসায়া দেওয়ার পরে তখন তাকে জিজ্ঞাসা করবেন, ফায়ুজলিসানিহি ইয়াতিহি, তাকে সুন্দর করে জিজ্ঞাসা করবে, জিজ্ঞাসাবাদ করা হবে, মা রাব্বুকা, তোমার রবকে জিজ্ঞাসা করবে। কি? মা রাব্বুকা। এই প্রশ্ন তো আমরা সবাই জানি। এই প্রশ্নের উত্তর তারাই দিতে পারবে। সহজে একটা উদাহরণ দিয়ে দিই, যার রবের সাথে পরিচয় আছে, রবের সাথে তার পরিচয় আছে, যে আজান শোনার পরে মসজিদে যায়। সুবহানাল্লাহ বলেন। যেমন নামাজ যখন পড়ে, নামাজে যখন আল্লাহু আকবার, কার নাম? রবের নাম। যখন সূরা তেলাওয়াত করে, সানা সুবহান রাব্বিকা, আছে না সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, এগুলো তেলাওয়াত করে তারপরে সূরা ফাতিহা মিলায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে নামাজে যখন দণ্ডায়মান অবস্থায় তখন তার রবের পরিচয় দেয়, আল্লাহ তুমি সমস্ত প্রশংসার মালিক তুমি। রুকুতে যখন যায় সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাতে যখন যায় সুবহান রাব্বিয়াল আ'লা। তার মানে দুনিয়ার জিন্দেগিতে রবের পরিচয় দিয়েছে। এই যে রবের পরিচয় তারাই দেয় যারা নামাজের সাথে সম্পর্ক আছে। আমার আল্লাহ বলেন ময়দানে মাশরে 4টা কারণে 4 শ্রেণীর মানুষকে জাহান্নামে দিবে। আর ওই জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকারে নিক্ষিপ্ত ব্যক্তিদেরকে 4 শ্রেণীর মানুষকে জাহান্নামে দিবেন। এর ভিতরে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তার মানে তোমরা কিসের কারণে সাকারে নিক্ষিপ্ত হইলা, জাহান্নামে কিসের কারণে নিক্ষিপ্ত হইলা? জাহান্নামীরা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে দুনিয়ার জিন্দেগিতে আমি মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজের কাতারের মধ্যে যাইতাম না, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নাম্বার অপরাধ, এতিম অসহায় অনাথ দরিদ্র যারা আছে তাদেরকে খাদ্য খাবার দিতাম না। 3 নাম্বার হলো ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার হলো সমালোচককারীদের সাথে আমি সমালোচনা করতাম, তার মানে গীবত শিকায়ত পরনিন্দা করতাম। এই হলো 3 নাম্বার অপরাধ। 4 নাম্বার শ্রেণীর মানুষ বলবে ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাতের দিন পরকালকে অস্বীকার করতাম। তখন ওই জান্নাতীরা বলবে কোন দিন পর্যন্ত অস্বীকার করছো? হাত্তা আতানাল ইয়াকিন, তার মানে মরণের আগ পর্যন্ত। কিছু মানুষ আছে নামাজকে অস্বীকার করে, কিছু মানুষ আছে জীবনে নামাজ পড়ে না, আছে না নাই? কিছু মানুষ আছে জীবনও এতিম অনাথ দরিদ্র মিসকিন যারা আছে তাদেরকে খাবার দেয় না। কিছু মানুষ আছে জীবনটা বড়াই গীবত শিকায়ত পরনিন্দা মিথ্যা চুগলখড়ি রিয়া তাকাব্বুরের মধ্যে ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত থাকে, থাকে না? থাকে না। আর কিছু মানুষ আছে জীবন বড়া আল্লাহ যে জান্নাত জাহান্নাম বানাইছেন, পরকাল বানাইছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের দিন কিয়ামতের দিন যে আছে এটাকে অস্বীকার করে মরণের আগ পর্যন্ত। আল্লাহ কয় হাত্তা আতানাল ইয়াকিন, এরা মরণের আগ পর্যন্ত অস্বীকার করে। এই 4 কারণে জাহান্নামে যাবে। তাহলে রবের পরিচয় তারাই দিতে পারবে যারা দুনিয়ার জিন্দেগিতে এই মসজিদের সাথে সম্পর্ক, আর মা বোনেরা বাড়িতে জায়নামাজের সাথে যাদের সম্পর্ক, তারাই রবের পরিচয় দিতে পারবে। মা রব্বুকা 1 নাম্বার প্রশ্ন করবে। আরে আমরা কেমন ছাত্র, প্রশ্ন আউট করে দিছে, আমরা ফেল করি, প্রশ্ন আউট আমরা ফেল করি। এই যে এখন বর্তমানে এসএসসি পরীক্ষা চলতেছে, প্রশ্ন আউট করে দেওয়ার কারণে জেল হয়ে গেছে। হয়েছে না? হয়েছে না? আপনারা নেট নিউজে খোঁজ খবর নিছেন তো নাকি? জেল হয়ে গেছে গা। চিন্তা করে দেখেন, এই যদি হয় আর আল্লাহ আমাদের প্রশ্ন আউট করে দিচ্ছে, জীবন বড় আউট, আমার রব্বুকা, এখনো পর্যন্ত আমি আমার রবের পরিচয় খুঁজে পাইলাম না। আমার রব্বুকা। 2 নাম্বার হলো আমার দিনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তুমি কি সেকুলার না তুমি মুসলমান? তোমার ধর্মটা কি? তুমি কি হিন্দু, তুমি কি কমিউনিজম, তুমি কি খ্রিস্টান না ইহুদি নাসারা
না তুমি মুসলমান, তোমার ধর্ম কি? আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, মনোনীত ধর্ম হলো ইসলাম। তাহলে আপনার আমার ধর্ম কি? ইসলাম। তাহলে ইসলামের সমস্ত বিধিবিধান মানা দরকার আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই যে আগের আয়াতের কথা আল্লাহ বলছেন যে কোনো মানুষ যদি রবকে রব বলে স্বীকার করে তাহলে রবের সমস্ত হুকুম মানা লাগবে না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমার রব হইছে আল্লাহ। তাহলে যারা বলে আমার রব আল্লাহ, তাহলে একটা মানুষের জীবন হলো 6টা। কয়টা জীবন? 6টা জীবন। 1 নাম্বার হলো ব্যক্তি জীবন। 1 নাম্বার কি? ব্যক্তি জীবনের রব। 2 নাম্বার হলো পারিবারিক জীবনের রব। 3 নাম্বার হলো সামাজিক জীবনের রব। 4 নাম্বার হলো রাষ্ট্রীয় জীবনের রব। 5 নাম্বার হলো অর্থনৈতিক জীবনের রব। 6 নাম্বার হলো আন্তর্জাতিক জীবনের রব। এই 6টা জীবনে আপনার আমার রব কায়েম করা লাগবে। যদি এই 6টা জিন্দেগিতে আপনার আমার রব না থাকে তাহলে আপনি আমি রবের বান্দা না। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা, আল্লাহু আকবার। এমন আলোচনা, অর্থাৎ কোত্থেকে কই যাইতেছি একমাত্র আল্লাহই মালুম। তো যাই হোক, তাহলে আমাদের প্রশ্ন আউট করে দিচ্ছেন। 1 নাম্বার মার রব্বুকা, তারপরেও ফিল করবো কবরে যায় হা হা তালা আদরি, আমি জানি না, আমি জানি না। কিছু মানুষ বলবে হা হা তা লাদরি, আমি জানি না। তোমার দিন কি? হা হা তা লাদরি, আমি জানি না। আবার কিছু মানুষ বলবে রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম। তখন প্রশ্ন করা হবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে? মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফিহি ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম ভাবে পিকচার ফটো আনা হবে, আয়না বলবেন মান হাযা রাজুল, এই ব্যক্তিটাকে কি তুমি চিনো? যখন ওই ব্যক্তিটাকে সেই চিনবে যার রাসূলের সাথে সুন্নতের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। বলেন মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ওয়া ক্বাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহ রাসূলের সুন্নতকে ভালোবাসবে, আল্লাহ রাসূল বলেন কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে আমার সাথে বসবাস করবে। সুবহানাল্লাহ। আমি তো মেম্বারের সাথে সম্পর্ক রাখতে চাই, কারণ দুনিয়ার জীবনে যাতে কোনো ঝামেলা না হয়। এমপির সাথে সম্পর্ক রাখে, দুনিয়ার মধ্যে আকাম কুকাম করে যাতে বাঁচতে পারে। তুমি তো ময়দানে মাহশরে তোমার অনেক কিছু ধরা পড়বে। তাহলে দুনিয়ার জিন্দিগিতে যদি সুন্নত পালন করো তাহলে রাসূলের সাথে জান্নাত পাবে। আর রাসূলের সাথে যদি তোমার